রহিম। আজ 30শে মে 2026। 1981 সালের এই দিনে বিএনপির প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 45তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে কুতুবপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে গভীর শ্রদ্ধাঞ্জলি ও দোয়া রইল। বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শুধু প্রেসিডেন্টই ছিলেন না, উনি মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার ছিলেন। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করে উনি বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা করেছিলেন। স্বাধীনতার পরবর্তী সময় উনি বাংলাদেশের রাষ্ট্রপতি নিযুক্ত হন একদল বিপদগামী সেনা সদস্যের হাতে। 1981 সালের এই দিনে উনি চট্টগ্রামের সার্কিট হাউসে মৃত্যুবরণ করেন, শাহাদাত বরণ করেন। ওই দিন ছিল বাঙালি জাতির জন্য, বাংলাদেশি জাতীয়তাবাদের জন্য একদিন স্মরণীয় দিন, একটি বেদনাদায়ক দিন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 69-এর গণ অভ্যুত্থান, 71-এর যুদ্ধে উনি দেশের অগ্রণী ভূমিকা পালন করেছেন। পরবর্তীতে ওনারই ধারাবাহিকতায় ওনার মৃত্যুর পরে ওনার সহধর্মিণী মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরেছেন, বিএনপিকে নেতৃত্ব দিয়েছেন। সুখী সমৃদ্ধি একটি শক্তিশালী বাংলাদেশ বিশ্বের মানচিত্রে উপহার দিয়েছিলেন। উনি ছিলেন আমাদের আপসহীন নেত্রী। উনি দেশ ও গণতন্ত্রের জন্য কারো সাথে আপোষ করেন নাই, তাই উনি খেতাবি পেয়েছিলেন আপসহীন নেত্রী। 86-র নির্বাচনে স্বৈর শাসনের বিরুদ্ধে 90-এর স্বৈরাচার আন্দোলনে উনি অগ্রণী ভূমিকা পালন করেছিলেন। 91 নির্বাচনে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে বিশ্বের ইতিহাসে প্রথম মহিলা প্রধানমন্ত্রী নিযুক্ত হয়েছিলেন। দেশকে উন্নত শিখরে পৌঁছে নেওয়ার জন্য কাজ করেছিলেন। তারই ধারাবাহিকতায় বর্তমানে প্রধানমন্ত্রী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য সন্তান এই দেশের গণতন্ত্র উদ্ধারের জন্য, গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য উনি সংগ্রাম করে দীর্ঘ 16 বছর বাইরে ছিলেন, দেশান্তরে ছিলেন। বাইরে থেকে দেশের আপামার জনসাধারণকে একত্রিত করে দেশের জন্য, গণতন্ত্রের জন্য, মানুষের ভোটার অধিকার জন্য, মানুষের মৌলিক অধিকারের জন্য আন্দোলন সংগ্রাম করে দিয়েছেন। 24-এর স্বৈরাচার পতনের পরে ফ্যাসিস্ট সরকার পতনের আন্দোলনে এই বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন জনাব তারেক রহমান অগ্রণী ভূমিকা পালন করেছেন। এই স্বৈরাচার ফ্যাসিস্ট পতনের পরে উনি বাংলাদেশে এসে বাংলাদেশে একটি নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে বর্তমানে দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ পরিচালনা করছেন। তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নের জন্য আমরা তৃণমূলের বিএনপি যারা আছি তারা কাজ করে যাব। আমরা আগামীতে একটি সুন্দর ভবিষ্যৎ এবং ভালো একটি বাংলাদেশ ও আগামী প্রজন্মের জন্য উপহার দেব। আমরা যারা বিএনপি করি, বিএনপির নেতাকর্মী যারা আছি, সবাই তারেক জিয়ার আদর্শকে লালন করে, শহীদ জিয়ার আদর্শ ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শকে লালন এবং ধারণ করে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক জিয়ার নেতৃত্বে
আগামী প্রজন্মের জন্য একটি সুখী, সমৃদ্ধশালী ও বৈষম্যহীন বাংলাদেশ গড়ব ইনশাআল্লাহ। আগামী তরুণ প্রজন্ম যাতে একটি সুন্দর বাংলাদেশ পায় সে আশাবাদ ব্যক্ত করে আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার ফ্যামিলি সবার যারা মৃত্যুবরণ করেছেন সবাইকে আল্লাহ তাআলা যাতে জান্নাত নসিব করেন এবং যারা জীবিত আছেন তাদেরকে আল্লাহ তাআলা নেক হায়াত দান করেন, বাংলাদেশের জনগণের খেদমত করতে পারেন সে আশাবাদ ব্যক্ত করছি। আসসালামু আলাইকুম।